একটা দুর্ঘটনা বয়ে আনতে পারে সারা জীবনের জন্য কান্না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। বন্ধুরা, প্রতিদিনের মতোই আজকেও হেঁটে হেঁটে বের হলাম বাসা থেকে, কারণ আমার গাড়িটি গ্যারেজে পড়ে আছে। সারার জন্য দিয়ে রেখেছি বিগত 4 দিন যাবৎ। তাই তো যে কোনো জায়গায় যেতে হলে আমাকে হেঁটে হেঁটেই যেতে হয়। তো প্রতিদিনের মতো আজকেও রাস্তায় এসে কোনো ভ্যান গাড়ি না পাওয়াতে আজকে আর দেরি করিনি, কারণ বিকেল টাইমটা চলে যাচ্ছে, তাই পায়ে হেঁটেই বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটি মেসেজ সকলকে দিতে চাই। আমরা যারা ফেসবুক, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, পাশাপাশি টিকটক, লাইকি এরকম সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও আপ দিয়ে থাকেন, ভিডিও বানিয়ে থাকেন, অনেক সময় অনেক রিস্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানান। এই তো কিছুদিন আগে দেখা যায় আমাদের বাংলাদেশের টপ জনপ্রিয় ইউটিউবার RS ফাহিমের যেই ক্যামেরাম্যানটি রয়েছিল, সে কিন্তু ভিডিও করতে গিয়ে লোহার পাইপের সাথে বাড়ি খেয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। অতএব আমরা যারাই এইরকম ভিডিও বানাই, রিস্ক না নিয়ে ভিডিও বানাবো। একটা দুর্ঘটনায় কিন্তু বয়ে আনতে পারে সারা জীবনের জন্য কান্না। তবে কান্নাটা তার জন্যই সীমাবদ্ধ নয়। যে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় সে তো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়, তবে দুর্ঘটনার জন্য সারা জীবনভর সাফার করতে হয় তার ফ্যামিলিকে। তবে আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে পৌঁছে দিবেন সকলের কাছে।